বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই রমজান মাসে সবার শরীর সুস্থ রেখে বেশি বেশি করে রোজার মধ্য দিয়ে ইবাদত পালন করো। এটাই এই দোয়াই করি। রোজা প্রায় শেষের দিকে চলে এলো। অনেকেই রোজা রাখে না, অনেকেই রোজার দোষ দেয় যে রোজা রাখলে শরীর অসুস্থ হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে পড়বে, শরীরে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে। কিন্তু এমনটা নয়। এই মূল্যবান রোজাটাকে এই মূল্যবান ইবাদতপূর্ণ রোজাকে ছেড়ে দেয়। কিন্তু এই যে শরীর অসুস্থ হবে এই রকমটা নয়, রোজা রাখলে আরও শরীর সুস্থ থাকে। রোজা রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোজা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, কিন্তু আমরা এই উপকারী রোজাটাকে নিজেরাই অপকারী করে ফেলি, নিজেরাই রোজার অপকার ডেকে আনি। সেটা আমাদের বাজে অভ্যাস হচ্ছে, আমরা সারাদিন রোজা করে আর ইফতারিতে সর্বপ্রথম চপ, পেঁয়াজি, আলু ভাজা, বিভিন্ন ধরনের তেলে ভাজা নিয়ে বসে পড়ি এবং খালি পেটে সেই তেলে ভাজাগুলো খেয়ে নিই। খেয়েই আমরা গ্যাস অম্বলটাকে ডেকে আনি। আর আমরা যদি খালি পেটে তেলে ভাজা খাই বা ইফতারিতে যদি আমরা তেলে ভাজা খাই, এ তো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি তো হবেই, শরীর তো অসুস্থ হবেই। রোজা করে ইফতারিতে সর্বপ্রথম আমাদের খেজুর খাওয়া দরকার। রোজা থাকা অবস্থায় প্রায় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা 15-16 ঘন্টা আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া হয় না, পানাহার বন্ধ থাকে। তাই আমাদের শরীরের পুরো বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গগুলো রেস্ট পায়। পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তাই আবার নতুন করে আমরা যখন ইফতারি করি তখন আবার নতুন করে তাদের কার্যশক্তিটা বৃদ্ধি পায়, কাজ করার ক্ষমতাটা বেড়ে যায়। তাই আমাদের কোনো ক্ষতি হয় না। রোজা রাখলে ক্যান্সারের সেল ধ্বংস, রোজা করলে ক্যান্সারের সেল ধ্বংস হয়। ইফতারিতে সর্বপ্রথম আমাদের খেজুর খাওয়া হলো সুন্নত। আজ থেকে প্রায় 1400 বছর আগে আমার নবী প্রিয় করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খেজুর খেতে ইফতারিতে সর্বপ্রথম খেজুর খেতে বলেছেন। আর আজ এই বিজ্ঞানসম্মতভাবে খেজুর যে কত উপকারী সেটাই আমি আজ বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন খেজুর দিয়ে ইফতারি করতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ঈমানদারের উত্তম সেহরি ও ইফতারি হলো খেজুর। তাই আমরা সেহরিতে ভাত, তরকারি যাই খাই না কেন 2টো করে হলেও খেজুর খাবো। আর ইফতারিতে সর্বপ্রথম আমরা রোজা খুলবো খেজুর দিয়ে। খেজুর খাওয়া আমাদের সুন্নত ও শরীরের উপকার। খেজুর হলো একটি ছোট্ট শুকনো ফল যা আমাদের খুবই উপকার করে শরীরে। খেজুর শরীর ভালো রাখে। খেজুর রক্তে দীর্ঘ সময় আমরা না খাওয়ার পর খেজুর খেলে শরীরে দ্রুত খেজুর শক্তি যোগায়, সহজে দেয়। দীর্ঘ সময় না খাওয়ার পর আমরা যে খেজুরটা খাচ্ছি তার ফলে আমাদের দ্রুত শক্তি আমরা পেয়ে যাচ্ছি এবং দ্রুত শক্তি ফিরে পাই আমরা। রক্তে শর্করার মাত্রা ধীরে ও নিরাপদভাবে বাড়ায়, হঠাৎ দুর্বলতা কমায়। আর এই খেজুরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন খেজুরে কার্বোহাইড্রেট আছে 75 গ্রাম, প্রোটিন আছে 2.45 গ্রাম, ফ্যাট আছে 0.39 গ্রাম, ফাইবার আছে 9 গ্রাম, চিনি আছে 66.35 গ্রাম, ভিটামিন সি আছে 0.5 গ্রাম, ক্যালোরি আছে 282 গ্রাম। এছাড়া খেজুরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি। তাই শরীর সুস্থ ও সক্রিয় থাকে। আর এতে প্রচুর ফাইবার থাকায় খেজুরে আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং হজম খুব ভালো হয় ও কোষ্ঠকাঠিন্যও দূর হয়। খেজুরে পটাশিয়াম থাকায় শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং ম্যাগনেসিয়াম ও আয়রন থাকায় শরীরের ক্লান্তি, অবসাদ কমাতে ভূমিকা রাখে। আমাদের রোজা করলে শরীরে একটা ক্লান্তি, অবসাদ আসে, সেই ক্লান্তি অবসাদকে দূর করে খেজুর। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষকে সুরক্ষা রাখে।
আর হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে খেজুর। খেজুরে আয়রন থাকায় শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তশূন্যতা রোগ হতে দেয় না। খেজুর মস্তিষ্কেরও স্মৃতি বৃদ্ধি করে। খেজুরে রয়েছে অসাধারণ শক্তি ও উপকার। মন সতেজ রাখে এবং শরীরকে সুস্থ সক্রিয় রাখে, এমনকি আমাদের ত্বক চুল তাও ভালো রাখে। আর এবং এই যে খেজুরের একটা অসাধারণ গুণ রয়েছে। কেউ যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার আজওয়া খেজুর যদি কেউ খালি পেটে সকালে 6 থেকে 7টা খেতে পারে, ওই দিন সাপে কামড় দিলেও তার শরীরে সাপের বিষ ধরবে না। আর জিন পরী জাদু টোনা কোনো তার কাজে লাগবে না। কেউ যদি তাকে ব্ল্যাক ম্যাজিক করে, সেই ব্ল্যাক ম্যাজিকেরও কোনো ক্ষতি হবে না। খেজুর আরও অশেষ গুণ রয়েছে। খেজুর খেলে ক্ষুধার জ্বালা মেটায়, ওজন কমায়, খেজুর ক্যান্সার প্রতিরোধ করে, আর খেজুর রাতকানা রোগ প্রতিরোধ করে এবং খেজুরে থাকা ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে। খেজুর পুষ্টিকর খাদ্য পরিপাকে সাহায্য করে। রোজা রাখা শুধু ধর্মপালনই যে কাজ হচ্ছে তা নয়, রোজা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং সারাদিন শুকিয়ে ইফতারিতে আমরা চপ পেঁয়াজি তেলে ভাজা না খেয়ে আমরা এই উপকার যদি বুঝে খাই, আমরা যদি সারাদিন রোজা করে এই তেলে ভাজা চপ পেঁয়াজি না খেয়ে আমরা যদি খেজুর খাই, খেজুর দিয়ে যদি ইফতারি শুরু করি, আমাদের শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আমরা অনেক খেজুরের গুণাগুণটা শরীরে পাবো। তাই তো আমি খেজুর দিয়েই ইফতারি শুরু করি। প্রত্যেকটা রোজায় আমি খেজুর দিয়ে ইফতারি শুরু করছি। তাই বন্ধুরা, তোমরাও খেজুর দিয়ে ইফতারি শুরু করবে এবং তোমাদের ইবাদত পালনও হবে, সুন্নত ইবাদত পালনও হবে, আবার শরীরের তোমাদের উপকারও হবে। এই বলে শেষ করছি।